পত্রিকায়ও গতকাল আমরা এরকমই দেখেছি। তারপরেও একজাক্ট আদেশটা কি এটি মানে একবারে না দেখে কিছু বলা ঠিক হবে না। এটা পিছানো বা আগানোর বিষয়টা যদি এইভাবে বলি যে ধরেন নিবন্ধন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনের কাছে চায়, শর্ত পূরণ হলে পরে নিবন্ধন দিবে, যদি না চায় তাইলে পরে তো নিবন্ধন লাগবে না। বিষয়টা তো পরিষ্কার। আরেকটা বিষয়, আপনারা হচ্ছে সময় আপনাদের 20 এপ্রিল পর্যন্ত আছে নিবন্ধনে, আপনার সময় বাড়াবেন কিনা? স্থগিত হয়ে গেছে, বাড়ানোর প্রশ্ন নাই এখানে। এখন যেটা এখন নির্বাচনের যে গণবিজ্ঞপ্তিটা, এটি আপনারাই বলতেছেন যে স্থগিত হয়েছে কতদিনের জন্য? এক এক রকম আসতেছে। সেই জন্যই আমি বলতেছি, সেই জন্যই আমি বলছি যে স্থগিত হলে স্থগিত থাকলে আইন বিভাগে এখনো কপি আসেনি। খবরটা সাধারণত আমরা নেওয়ার চেষ্টা করছি, এখনো তো খবরটা আমরা ওইভাবে নিতে পারি নাই। হয়তো আগামী সপ্তাহে খবরটা আমরা পাবো এবং কপিও আমরা পেয়ে যাব। স্যার, আপনার কমিটির আজকে মিটিং ছিল, সেক্ষেত্রে আমরা 2-3টা বিষয় আপনাদের স্পষ্ট যদি পর্যবেক্ষক সংস্থা, আমাদের দেশীয় পর্যবেক্ষক সংস্থা যেগুলো ছিল 96টা, এটা সবগুলো নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে এরকম পরিকল্পনার কথা আমরা শুনেছি। সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে কিনা, কিংবা এটার কি অবস্থা? আমরা একটা খসড়া দাঁড় করিয়েছি, খসড়াটি কমিশনের মিটিং এ প্লেস হবে, আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। খসড়ার সিদ্ধান্তগুলো তো আসলে এই মুহূর্তে বলা যাবে না, বলা ঠিক হবে না। কারণ হলো যতক্ষণ না পর্যন্ত একটা জিনিস ফাইনালি অ্যাপ্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত ওগুলো বলা ঠিক না। হ্যাঁ, কিছু কিছু তো বাতিল হবে, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। যদি সম্পূর্ণভাবে এই কি বলে যে কমিশন মিটিং সিদ্ধান্ত নেয় তাইলে ওইটা হবে। আবার কমিশনে তো এই সিদ্ধান্ত হতে পারে যে এর মধ্যে কিছু ভালো পর্যবেক্ষক আছে। রাইট রাইট। আপনারা কি পুরনো বিধিতে কোনো পরিবর্তন আনছেন, নাকি আগের রাজনৈতিক পর্যবেক্ষক নীতিমালাটা আগের নীতিমালা রেখেই আপনারা কাজ করবেন? আবার আমরা বিগত যেই মানে বিদ্যমান যেই নীতিমালা বা বিধিগুলো রয়েছে সেগুলো প্লাস সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করে সামনের দিকে এগোচ্ছে। একই সবগুলোতে। জি, যদি কমিশন মনে করে যে সবগুলো বাতিল হবে, বাতিল হবে না। এখন আমরা আজকে মোটামুটি ভাবে 3-4 ঘন্টা এইগুলো নিয়ে কাজ করছি, এখনো আমরা মিটিং শেষ করতে পারিনি। তো অনেক খুঁটিনাটি বিষয় আছে, এগুলো আরো পর্যালোচনার দরকার রয়েছে। সেজন্য আমাদের মিটিংটা আমরা একটু আগে মুলতবি করলাম। হ্যাঁ, ভোট কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা নিয়েও আমরা আজকে কথাবার্তা বলেছি। তা আমরাও মোটামুটি ভাবে প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। এটি কমিশন ফাইনালি অনুমোদন দিলে পরে আপনাদেরকে বলতে পারবো যে সিদ্ধান্তটাই, এর আগে বলা যাবে। সীমানা সংক্রান্ত বিষয়ে আপডেট এখনো আমরা পাইনি। এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা নির্বাচন বিষয়ে তো অনেকেই বিতর্কিত,
নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন বিতর্কিত, নিঃসন্দেহে বিতর্কিত, এবং যাতে ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি না হয়, কোনো কি বলে যে অস্বচ্ছতা যাতে না হয়, সেই জন্য তো আমরা সর্বতভাবে প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না, এটা আমরা আশা করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে। তো এই শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রিভেন্টিভ মেজার হিসাবে হোক, কমিশনও নিচ্ছে এবং সরকারও নিচ্ছে। তো সুতরাং ভবিষ্যতে এই ধরনের হবে না, এটাই তো আমরা মনে করি। আলোচনা হচ্ছে, পার্টিকুলার কোনো পদ পদবীর বিষয় না। বিষয়টা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। পর্যবেক্ষক সংস্থা নিয়ে আমরা শুনছি একটা ফাইল আপ হয়েছে, এখন ডাউন। আপনি বলছেন কমিশন সিদ্ধান্ত নিয়ে, মানে বিষয়টা একটু ক্লিয়ার করতে ভালো লাগে। ফাইলের সিদ্ধান্ত আর কমিশনের সিদ্ধান্তের মধ্যে একটু পার্থক্য আছে। তারপরও ধরেন আমরা কি বলে যে মোটামুটি ভাবে এগুলো আইনগত দিক আছে, খুঁটিনাটি আরো অনেক বিষয় আছে যেগুলো বিদ্যমান আইনের সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায়, কনস্টিটিউশনের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, সেই জন্য আরো টিউনিং এর জন্য আরো কিছুটা সময় লাগবে আমাদের। আমরা যতটুকু জানতে আপনারা একটা প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন, আইন মন্ত্রণালয় থেকে আবার আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছে, ওইটা আবার আপনার ব্যাখ্যাটা তোমরা পাঠিয়েছিলেন। ওই ডিলিমিটেশনের বিষয়ে বলতেছেন? হ্যাঁ, আমরা যে কোয়েরিগুলো ক্যাবিনেট থেকে করছিলেন সেগুলোর জবাব পাঠিয়েছি ইতিমধ্যে। এখন আমরা অপেক্ষায় আছি সিদ্ধান্তে। ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে যেটা, এটা তো আগে কমিশনের পক্ষ থেকে হচ্ছে নির্বাচন কমিশনের এরাই কর্মকর্তারা ঠিক করতেন যে ভোট কেন্দ্র কোথায় কি হবে, কিন্তু আমরা দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় দেখেছি সেই সময় সেই নীতিমালা পাল্টে সেখানে কমিটি গঠনের মাধ্যমে করা হয়েছিল। এই কমিটিটা কি আপনারা এবার রাখছেন নাকি কমিটিটা বাদ দেওয়ার? এটা কমিশনের মিটিং এ প্লেস হলে পরে কমিশন চূড়ান্ত সিদ্ধান্তটা দিবে। আমরা এখনো তো মিটিং শেষ করি, আশা করি ঈদের আগে আমরা বলার চেষ্টা করব।